ধৈর্য এই পৃথিবীর সব থেকে কঠিনতম জিনিস। তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ধৈর্য ধারণকারী ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন। ধৈর্যের অমান্যকারী ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কার পেয়েছেন। বাস্তবে কোনো একজন মানুষ কতটা সফল এবং কতটা বিফল, কতটা সুখী ও কতটা দুঃখী, এই সমস্ত কিছু ধৈর্যের উপরে নির্ভর করে। তার কারণ কি জানো? তার কারণ সফলতা এটা এমন একটা জিনিস যেটা খুব দ্রুত মানুষের জীবনে আসে না, যেটা খুব দ্রুত মানুষের সংস্পর্শে আসে না। সুখ এমন একটা জিনিস যেটা সর্বক্ষণ মানুষের জীবনে থাকে না। না, এটা সম্ভব নয়। কোনো ব্যক্তি মাত্র 3 দিন মেহনত করে সফল হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। কোনো ব্যক্তি বছরের প্রতিটা দিন সুখে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। এটা কখনোই সম্ভব নয়। যদি সফলতা এতটাই সহজ হতো, যদি সুখ এতটাই আসান হতো, তাহলে এই পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা কি থাকতো? না। সফলতা বলো অথবা সুখ, দুটোই তোমার কাছে ধরা দেবে যদি তুমি ধৈর্য ধারণকারী হয়ে থাকো, যদি তুমি ধৈর্য ধরতে সক্ষম হয়ে থাকো। নিঃসন্দেহে সফলতার স্বাদ পাবে, সুখের স্বাদ গ্রহণ করতে সক্ষম হবে। শোনো প্রিয় ভাই আমার, তোমাকে বলি ধৈর্যের কি ক্ষমতা। শোনো, তোমাকে বলি ধৈর্যের কতটা পাওয়ার। তুমি তো মাত্র 2 দিন মেহনত করে 3 দিনের দিন হাল ছেড়ে দিতে শুরু করে দিয়েছো। তোমার জীবনে যে আরো সুখ আসবে, তুমি তো এই বিশ্বাসটা উঠিয়ে নিয়েছো। তুমি তো তোমার রবের উপর থেকে ভরসা উঠিয়ে নিয়েছো। ইভেন না জানি কতটা নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে নিয়েছো। শোনো প্রিয় ভাই আমার, শোনো ছোট্ট বোনটি আমার, এই পৃথিবীতে ধৈর্য ধারণকারী ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন, আর ধৈর্যের অমান্যকারী ব্যক্তিরা সব থেকে বেশি তিরস্কার পেয়েছেন। अगर इतना ही आसान होता तो हर कोई ना कर लेता। যদি ধৈর্য ধরাটা এতটাই সহজ হতো, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই করতে সক্ষম হতো। তাহলে এতটা হতাশা মানুষের মধ্যে খুঁজে পাওয়া যেত না। তাহলে তো একজন সফল এবং একজন বিফল ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আসলে আমি বুঝি না তুমি কেন তোমার জীবনটাকে সহজ বানাবে। তুমি তো দুর্বল নও, তুমি তো দুর্বল নও। তাহলে হোক না জীবনটা কঠিন, তাতে কি যায় আসে। শোনো শোনো শোনো, বিশ্বাস হারিও না। কোনো কাজের সর্বপ্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস। তুমি যে ফিল্ডেই থাকো না কেন, যে ফিল্ডেই কাজ করো না কেন, সর্বপ্রথম স্টেপ